8টা বেজে গেছে বন্ধুরা, মেয়ে অলরেডি চলে গেছে, এখন চলে যাবে। টাকা লইছ? কি রাস্তা ঠিক করছে? তো যাই হোক বন্ধুরা, এখন হলো রাস্তা ঠিক করা হয়েছে, 1 লক্ষ টাকা ওটা হয়েছে মহল্লার থেকে। ওই টাকা দিয়ে আর কি খোয়া টোয়া ফালানো হয়েছে, কারণ পানির জন্য। এই যে এখানে দেখেন পানি এখনও আসছে, যাচ্ছে যদিও অল্প অল্প। তো বাচ্চাদেরকে আর নাস্তা খাওয়াই দিতে পারিনি। নাস্তা আমি একটু ঘুম থেকে লেট করে উঠছি, একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এটা একটু ফ্রিজে মাংস ছিল, মুরগির মাংস তরকারি ছিল। তো অল্প কটা পোলাওর চাল আর ভাতের চাল দিয়ে আর একটু মিষ্টি কুমড়া দিয়ে ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি, নাস্তা হয়ে যাবে। আর এদিক দিয়ে কালকে যে তরকারি আছে একটু খাওয়ার, রাত্রে জালটা খেয়েছিলাম। তারপরে বুঝি কাশ্মীর বাবার রাশে উত্তরা থেকে আইসা এই করছে, ভাত খাইছে। তো ভাবলাম তরকারিটা জাল দিয়ে একদম বাড়ি। আর এখানে কিছু ধোয়ার বাকি ছিল, ধুইছি, আরও ধুইতে হবে এগুলা। আর ও কি জানি বলে পেঁয়াজ রসুন বলে আনছে, দেখি তো কি পেঁয়াজ রসুন কই, কত না পেঁয়াজ রসুন বলে আনছে কই পেঁয়াজ রসুন। ও এই যে আলু আনা হয়েছে, পেঁয়াজ রসুন আদা এগুলো আনা হয়েছে, এগুলো নাই। তো এগুলো বৃষ্টির মায় আসলে এগুলা ধরা হবে। তো যাই হোক, সবচেয়ে বড় প্যারা থাকে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোটা। অলরেডি রাশেদও চলে গেছে। তো এখন হলো গিয়ে দেখেন 3টা দিন ধরে দিনটা ভালোই যাইতেছে, খুব সুন্দর একটা দিন, রোদ উঠতেছে ভালোই। এই রোদ উঠলে না দিনটা ভাল লাগে, বৃষ্টি হলে ভালো লাগে না। তো বৃষ্টি হোক, বৃষ্টি হবে না কেন, হবে, কিন্তু হবে একদিক দিয়ে উঠতে যাবে, আমার কাছে ওইটা ভালো লাগে। তো যাই বন্ধুরা, দেখতেই তো পাইছেন আমার ঘরের কাজকর্ম একদম লন্ডভন্ড। তো একদিক দিয়ে খিচুড়ি রান্না করি, আর একদিক দিয়ে এগুলো জাল দিয়া রাইখে এগুলো ধুইয়া একদম পাকঘরটা ক্লিন করে আবার ফিরে আসতেছি। আজকে আমার মোবাইল ধরার মতন কেউই নেই। এই খিচুড়িটার বেশি মজা লাগে খাইতে এইভাবে রান্না করলে, মাংসের ঝোল টোল দিয়া। আসছিলাম এই পাশে, দেখতাম 2-3টা ছিল বন্ধুরা বেগুন ছাড়া। আর দেখতেই তো পাইছেন সকালবেলা কতটা ব্যস্ত ছিলাম। অলরেডি পাকঘরের কাজ সমস্ত শেষ, সকালের নাস্তা রান্না শেষ, এখন দুপুরেরটা নিয়ে চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপুরা ভাইরা, কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সঞ্জিত আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পেয়েছেন কত সকালে আসছি। তো যাই হোক, এখন ফ্রি কিছুক্ষণের জন্য, কারণ ছেলেমেয়ের স্কুলে চলে গেছে, সকালে নাস্তা রান্নার কাছে পাকঘরের সমস্ত কাজ কমপ্লিট। আমি নিজে ফ্রেশ হয়েছি। তো কাশ্মীর বাবা উঠছে, ওইটা সে বসে টিভির সামনে বসে রয়েছে, টিভি দেখতেছে। টিভির সাউন্ডটা একটু বেশি, এই জন্য বাইরে চলে আসছি। ভাবলাম বাইরে কদিন ধরে যাওয়া হয় না, বাইরের পরিবেশটা দেখে আসি, আর বাইরে গিয়ে এই আপুদের ভাইয়াদের সালামটা দিই। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন, ঠিক আছে? তার বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা দেখেন। আর যেসব আপুরা ভাইয়েরা আমার নতুন চ্যানেলে নিয়োগ হচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? চলেন বাইরে জায়গায়। এই পাশে যে প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। এখনই পড়তে লইছে, বৃষ্টির মায়মন আয়সা পড়ছে। আর এদিক দিয়ে হলো বৃষ্টি রান্না করবো, এখনো চিন্তা করি নেই। দেখতেই তো পেয়েছেন পেঁয়াজ আদা রসুন আলু এগুলো আনা হয়েছে। তো এখন হলো গিয়ে কী করবো, বৈশাখ মানে নিচে বৈশাখ কিছু আদা ছিল, যেটা করলাম ওইটা হয়ে গেল। তো কিছু আদা ছিল, বসে নিচে প্রচুর পরিমাণ গরম, রোদ উঠা মানে গরম। তো আজকে চিন্তা ভাবনা আছে কাঁঠাল বেশি ভর্তা বানাবো। তো দেখা যাক, কাঁঠাল বেশি ভর্তাটা বানাবো, যেহেতু কাঁঠাল বেশিটা চেষ্টা করবো আগে চুলায় বসাই দিয়ে তারপর বসে কিছু প্যানের নিচে আদা রসুন বাসি, আদা রসুন না যে কোনো একটা করতে হবে। আদাটা নিয়ে আসেন আগে ব্যাগের থেকে একবার করে, আদাটাই বাসি, তারপর হলো গিয়ে রসুন বাঁচবো না। ওই পাশে গেছিলাম, প্রচুর পরিমাণ গরম, এই জন্য দূরে চলে আসছি। কারণ হলো এত পরিমাণ গরম, বাইরে তাপমাত্রা বেশি। আর এমনিতেই তো আমি পাকঘরে কাজ করছি সকাল থেকে, ওইটা অনেকক্ষণ, প্রায় ওই 1-1.5 ঘন্টা কাজ করছি পাকঘরে। তো এমনিতেই শরীর ক্লান্ত, অনেক ঘুম। তো আবারও বাইরে গেছি, ওই পাশে তো এমনিতেই গরম, ওই পাশে গরম না থাকলেও গরম লাগে। তো যাই হোক, চলেন আদা রসুনগুলো ভাইসা নিই। তো যাই হোক, পাকঘরের কাজ বলতে যে পাকঘর ক্লিন করা, মাজা ঘষা যা থাকে এগুলা
আর দেখতেই পেয়েছিলেন খিচুড়ি বসাইছি, খিচুড়ি খাইছে। তো একটু মুরগির মাংস তরকারি ছিল, ভাবলাম কি করা যায়, তো ছেলে মেয়েকে খাওয়া দিতে পারিনি, এটা হলো দুঃখ। আর খিচুড়ি তো মনে করেন অনেকটা সময় লাগে হইতে না, তো এই যে খিচুড়িটা রান্না করছি, খিচুড়ি কালারটা সেই আসছে। তো খাবো, এখনও গ্যাসের ট্যাবলেট খাই নেই। তো এখানে কালকে ডাউল আসছে অনেকটা, কালকে পেঁপের তরকারিও আছে, তো এগুলো তো দুপুরেই খাবে। আর খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা এখন সকালের নাস্তা সব লাগাই রাখছি। জানেন কেন? দুইটা বিড়াল এত পরিমাণ যন্ত্রণা, হ্যাঁ এত পরিমাণ যন্ত্রণা করতেছে বিলাই দুইটা, এটা বলার মতো না। সন্ধ্যাবেলা আর কালকে সন্ধ্যাবেলা আমি এখানে বসে রয়েছি, কখন যে বিলাই গেছে জানিও না। রুমে ঢুকছে পাকঘরে কি যেন দরকারে, তারপরে আমার দেখে দৌড়ে বাইরে এসে, যদি আমি না যাইতাম তাহলে কামসারটা একটা ইলিশ মাছের শাক ছিল, তরকারিতে মুখ দিলে কি হইতো, তো এগুলোই করে। তো যাই হোক, এখন এই যে আদা রসুনগুলা সিলে নিব, কারণ আজকে কাজ কম বলতে আজকেও মেহমান আসার কথা, কিন্তু বলছে জানাবে, কিন্তু আসলে আসবো না, এটা হইলো পরের কথা। কিন্তু আমাদের তো রান্না আছে, ডাইল আছে, যেহেতু ডাউল আছে, একটু মিষ্টি ইয়ের তরকারি আছে, গরু মাংস কালকে রান্না করছি, এর সাথে বিচির ভর্তা বানাই। বিচি কতরি বিছিল না আগে, এটাই করে বিচি বসাই দিন চুলা, অনেক দিন ধরে বিচির ভর্তা খাওয়াই না। আদা ডিম বাইসা রাইলে একটা কাজ শেষ হয়ে গেল। আবার একদিন রসুন বাছলাম, শেষ। আদা রসুন অল্প অল্প রয়েছে, এগুলা মনে করেন বাইসা আগাইতে হবে। মানে কী হলো এবেন ছিলতেন এই নিচে, এইতান পরে গুড়া এই আকাম হইতো, আমি দেখতারি না, পরে এগুলা দিলে ওটা না, আর রস ইতান পরে জাস লাগতো বইলা। তো যাই হোক, এগুলো করে নেই। কেমন জানি লাগতেছে, গরমে খালি উপাসে গিয়েছি আর আইসি। ভাবলাম কাশ্মীর বাবা যেহেতু সাউন্ডে টিভি দেখতেছে, বাইরে যেয়ে ভিডিওটা এইটুকুই করি। এর ভিতরে দেখেন গরমে অস্থির লাগতেছে। মেহেন্দি রাখা নাই হালে গেছে মেহেন্দি গেছে, তুমি যাও দাও না গামে টানা ফটা পানি বহুত দুর্বানি একবারে অন পানি মা নেমে দিতেছে না দেন না পানি সব নেমে গেছে। তো বন্ধুরা, এই যে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি, মাছ ভেজেছি, ইলিশ মাছ ভেজেছি, ভাজা করবো, আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করবো। আর কালকে তরকারি আছে যা, এগুলো দিয়েই মাংস তরকারি তো কালকে রান্না করছি, ফ্রিজে রাখছি। যদি মেহমান আসে বিকালে, তাহলে তখন একটা তখন যা করি করবো। তো দুঃখের বিষয় হলো কি, পরশু দিন কালকে কারেন্ট থাকবো না, পরশু দিন মাইগ্রেট করছিল, কালকে পানি পাতিল সব বইরা রাখছিলাম। তো কালকে রাত্রে যে মাইগ্রেট করছে এটা শুনি নাই, কারা মাইকিং করছে, কিন্তু আমি 12 ছিলাম তখন, মনে সম্ভবত হেমুরাতে গেছে গা, এই মাথা তাই নেই, আমগো এদিকে আইনি কইছে আরে আমগো এদিকে আইনি গা। আমি শুনলাম, আমি রাইতে 12:10 উপরে উঠছি, আমি তো রাস্তা আইতে বাড়াতে কথা এডি তুই না চিংড়ি মাছ তো দিলাম খাওয়াই তো যাওয়ার পর থেকে ব্যবহার করছি, প্লাস কি জানি বলে এই সকালও রাশের যে ওই 2-3 বার গোসল করে, তারপর হলো গিয়ে সকাল ওই যে ই করলাম, কত দোয়া দেয় করলাম, দেখতে পাইছেন কত কাজ করলাম। হ্যাঁ, এখন চিন্তাই করে গেছি কি করবো, দুইটা মাছ না, আর দুটো দিয়ে টানা পানি খুব বেশি লাগে, জানেন আপনি। তখন রয়েছে মাছ দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। তো আজকে ভাত অল্প করে রানবো, খিচুড়ি অনেকটা রয়ে গেছে। তো এখানে ডাউলটাও জাল দিতে হবে, খিচুড়িটা নামায় না ডাউলটা জাল ডালে শুকনো করে। তো বন্ধুরা, এখানে কাঁঠাল বিচি বাচ্ছিলাম, হলো গিয়ে কী করতাম জানেন, কী করতাম এই ভর্তার জন্য। কাঁঠাল বিচির এই বাজার পর এত শক্ত হয়েছে, যেটা দিয়ে ভর্তা বানানো কখনোই সম্ভব না।
আর এই দরজাটা লাগাই রাখতে হয়, কারণ কি জানেন, নাহলে বাতাস গিয়া চুলা জাল বাইরে। তো এখন কি করব, এটা বাচ্চি যেহেতু পরে কাশ্মীর বাবাই খাইছে বসে বসে অনেকটা, আর কিছুটা এই যে বাইসা রাখছে, এখন আমি হাঁটতাছি আর খাইতেছি। বিসমিল্লাহ। দেখি কেমন হয়েছে, এন্দা পরে না, পরে সব আন্দি এইটা তো ডালে বেঙ্গালাইছে আবার কান দাও বাস হইতে বা বাড়ি ইয়ার তার না, সামাল দিতার না, দুলা ব্যাপারে দেন তো। আমরা লগে আইতে রয়েছে তো এই লেগা পরে না, ইয়ে ধরে টান দেন জোরটায় পরে দেবো আমরা। ওই যে এই যে পড়ছে দুইটা মনে হয় না, একটা তোরও চোখ নাই লগে, আপনি নিয়ে কেন আমরা খান আম কোনো ব্যাগ নাই, উজিয়ার ব্যাগ আছে সব ব্যাগ, কিন্তু পলিথিন নাই। আমরা এই বছর বড় হয়েছে কোনো, এবার এবার বড় না, তারপর তো গাছ বাইসা রয়েছে। এই যে সামনে এই যে আন্দা হাওয়া আন্দা দেখ নেই জানো, এই যে একটা আরেকটা আছে কেন কোনো জানি পড়ছে দেখছি, এই যে একটা, ওই যে দুইটা, ওই যে ইয়ে নে তো চলে পড়বো নি, ওই যে একটা, এই যে দুইটা আমি তো দেখছি, এনে একটা আমরা পড়ছে লয় নাই এন লই না ইয়ার, এটা 2 দিন লাগবো খাইতে। এতুডি কেটা খাইব আপনার এতুডি আমরা বর্তা, হ্যাঁ আমরা এডি খাই, এডি বড় বড় এডি দুলা বেটি দেখি বড় হয়েছে, মোটামুটি খারাপ হয় নাই তো, না বড়ই তো আমরা বৃষ্টি ভাই ওই লয়ে ইসমাইল লয়ে কোটাটা লয়ে উপর থেকে ধাক্কা দিলে ডালে ভাঙতো না, 2-3টা ডালা ভাঙছে না গো। আমি তরকারি বসাইছি, তরকারি যে বসাইছি মনে হয় বৃষ্টির মায় না, দরজা মেললে দরজা খুলে না, ই কি কই দরজা খুললে দরজা মেলে ই লাগায় না, বাতাসে লেগে আমি দরজা লাগাইতে গেছি, দরজা মেললে আর দরজা লাগান না, না বাতাস নাই, জাল বাইরে যে আমি বাতাসে লেগে জাল ই লাগাই দিয়ে গেছি আমি। বাইরে গেলে বেশি ই লাগে, গরম লাগে দেখা যায়। তো এই যে ডালটা দেখতে পারতেছেন না বন্ধুরা, এই ডালটা গরম করে জাল দেওয়ার পরে একটু শুকনো শুকনো হইব না, সব কিছু রাখে এই ডাল দিয়ে সবাই ভাত খাইব, এত মজা হয়। এই ঘন করে যখন টক ডালটা জাল দেওয়ার পরে ঘন ঘন হয় তখন বেশি মজা হয় আরো। তো বন্ধুরা দেখেন বাজে কয়টা বাজে দেখতে পাইতেছেন বন্ধুরা, প্রায় ওই 2:25 মতন। আমি এখনো গোসল করতে পারিনি, কারণ হলো কি এই যে এদিকে নিয়ে এসো, এই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে, রান্না করে এই কাজগুলো করতে লইছি। আগে একটু পুরটা রান্না করে রাখছিলাম, কয়দিন ধরে ভাবতেছি খালি এই সমস্যা বানাবো করে, কালকে সারাদিন কারেন্ট ছিল না, আজকে যদিও একটু আগেই কারেন্ট আসছে 1টার আগে। তো যাই হোক, এখন হলো গিয়ে এই সমস্যাগুলো বানাইতে এতক্ষণ সময় লাগছে, রান্না হয়ে গেছে, সমস্যা বানানোর শীত তৈরি করতে গিয়া দেখি গ্যাস নেই, তো গ্যাসের জন্য 1 ঘন্টা ধরে ফোন দিতেছি, কিন্তু রাস্তায় নাকি গাড়ি ঈদের গাড়ি ভাইসা রয়েছে, যার কারণে আসতে পারে। এখন মনে হয় যে আসছে গ্যাস নিয়ে, না না ঘরে না, ওই পাশ দিয়া রাস্তা জানে না, বাউন্ডারির ভিতর দিয়ে আসেন, ভিতর দিয়া তো যাই হোক, সেদ্ধর করতে গিয়ে হলো গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস এই যে মাত্র আসছে, এখন গ্যাসটা লাগাই দিবে, তারপরে এই যে মাছগুলা ভাজবো, মাছগুলো আগে মাখায় রাখছিলাম না, ভাবতাছি মাছগুলো ভাজবো একদম কুচু করে আইসা গরম গরম ভাজা দিব, খাবে। আর অলরেডি মেয়ে খাওয়া হয়ে গেছে, কারণ হলো সকালে মেয়ে খাওয়া যায় নাই কিছুই, 20 টাকা দিয়েছি, হয় বেশ দিই জানেন না আপনারা কোনটাই আমার এই গ্যাসেরই
তো এখন এগুলো আমি একটু ডিপে রাখবো, একটু শক্ত করে, তারপরে ব্যাগের ভিতরে রেখে দিব। যখন বাচ্চারা খাইতে চায় ভেজে দিব। দেখা যাচ্ছে স্কুলে যাবে, টিফিন দিয়ে দেওয়া যায়। ওরা কিন্তু এই খাবারগুলো স্কুলে যায় অনেক পছন্দ করে খায়। তো এই খাবারগুলো আমি যদি ঘরে তৈরি করে একটু কষ্ট করে দিই না, তাহলে বাচ্চাদের সমস্যা হলো না। এটা তো আমরা ঘরে তো দেখা যাচ্ছে টাটকা তেল দিয়ে খাই, আর যেখানে দোকান থেকে কিনে খাই ওগুলো হলো গিয়া পোড়া তেল থাকে বেশি, এর জন্য এই সমস্যাটা হয় বেশি গ্যাসের। তো যাই হোক, এখন এটা আমি এখন এই ডিপে রেখে দিব, এই ডিপে রেখে দিব। তারপর একটু যখন শক্ত শক্ত হবে তখন একটু রেখে দেবো। তো যাই হোক, আমি এখন এইটা গ্যাসটা লাগাই যাওয়ার পর গুছু করবো, তারপর হলো গিয়ে মাছ ভাজবো। তো দেখতে থাকেন। ও এখন বাজে 3:20। তোমরা দুপুরে খাবার খাচ্ছি। আজকে এমনি লেট হয়েছে, রান্না বান্না আগেই হয়েছে, তারপর ওই যে সমোসা বানাইছে দেখতে পেয়েছেন, তারপর গুছুলো লেট, তারপর আসা মাছ ভাজলাম গরম গরম। আজকের বাবা হলো গরম ভাতে পানি ঢেলা সে ইলিশ মাছ দিয়ে ভেতরে, তাদেরকে অনেক ভালো লাগে পান্তা ইলিশ। তো যাই হোক, এখন সব খাবারগুলো আমরা এখানে নিয়ে এসেছি, টেবিলে খাইতে ভালো লাগে না। আপনারাও খান বাজার থেকে মাছ কিনে নিয়ে। তো এখন এই যে সবাই একসাথে বসে খাবো। মাছ লো না কালকার বাজার মাছ কান নাই তো না, ইলিশ মাছের দাম কমছে। পেঁপের তরকারি ভালো লাগছে তো, কালকে আমি খাইছিলাম। পানি ভাত না, পানি ভাত কই লইব, পানি ভাত খাও কই? এই যে পান্না লইছেন কি লিগে খাইবো পানি ভাত? আমি আর না এক সাইডে আমি পানি ভাত খাইবেন কে? আপনি ভাত খাইবেন গরম ভাত? আমি জানি যে খালু খাইবো, আমি কই গরম ভাত কি? আমি কই কালকার ভাত। এই গুয়ার আনছি পরে ভাত পানি দিয়ে দিছে, ইলিশ মাছ খাইবো। সকালে কিছু জানছি পানি ভাত মজা লাগে আর রয়ে গেছেন গা। তো সকালে খিচুড়ি রাশেদের বাগেরটা রয়েছে, রাশেদা খাই আরো রয়েছে, শুধু রাশেদের বাগের না। খুশিকে কইতাছে আরো খাইবো নাকি ভাল লাগছে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা রান্না করতেছি, মেহমান আসছে, অলরেডি নাস্তা দিয়ে দিচ্ছি। সমোসা ভাজছি, যে সমোসা রেখে দিয়েছেন দুপুরে বানাইছি, ওইটা ভাইজা সমোসা নাস্তা দিচ্ছি। আর এখন অলরেডি যে দিয়েছো মুক্তি দিয়েছে, লকটা এই যে রান্না হয়ে গেছে। আর ফ্রিজ থেকে বাইর করে গরম করে নিচ্ছি, এদিকে বটো বাইর করছি, বটো গরম করবো। আর এখানে এই যে ডিম গুঁড়া করতেছি। তো আজকে শিউর না, তারা আসবে বড় নেই, তো বিকালে সন্ধ্যা টাইমে খাতা টাইমে ফোন দিচ্ছি। মাংস রান্না করে রাখছি, এখন যা আছে এগুলো বুঝতে দিব। সাথে যে ডিম গুঁড়া করতেছি, বৃষ্টি মাছ শসা কাটতেছে। মেহমান বইলে আসলে একটা ঝামেলা, হ্যাঁ না বইলে আসলেও একটা ঝামেলা। বইলে আসলে তো আগে বুঝাই কেমিস্ট্রিতে শেষ হলে এই যে ওই তো ওই জিনিস নেবি, ওই দেখো যেদিন করে কেমিস্ট্রি ওই ওই যে কেমিস্ট্রি করে আমি জিজ্ঞেস রামু কেমিস্ট্রি তো এই করছে বসে তারিখে 16 তারিখে ওই পরীক্ষা যেটা